এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আজকে হচ্ছে যে তেলাপিয়া মাছ নিয়ে আসছি। তো আজকে হচ্ছে যে এই তেলাপিয়া মাছগুলো আমি আমাদের পদ্ধতিতে রান্না করে দেখাবো। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি। আর আমাদের পদ্ধতির রান্নাটা আপনাদের কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো আশা করি ভালো লাগবে। দেখা যাক, আপনাদের কমেন্ট অনুযায়ী বুঝতে পারবো যে আমাদের রান্নাটা কেমন হয়েছে। তো এগুলো হচ্ছে সালি নেওয়ার কারণ হচ্ছে যে যে মাছটা, এই মাছ কিন্তু এক ধরনের ফিসলে টাইপের, ঠিক আছে। তো এজন্য হচ্ছে যে সালি নেওয়া আর কি। যে মাছ কিন্তু ফিসলে, মাছের উপর সালি দিলে ধরতে হচ্ছে যে ভালো লাগে বা সুবিধে। মাছে যদি গায়ে যদি সালি দিয়ে তাহলে হচ্ছে যে ধরতে সবচেয়ে সুবিধা লাগে আর কি, মানে হাত থেকে ফিসলেই পড়ে না মাছের যে লোডগুলো আছে আর কি। তো যারা হচ্ছে যে গ্যাসে রান্না করেন তারা তো সালি পাইবেন না, তারা হচ্ছে যে দেখবেন মাছ কুটতে অনেক কষ্ট হয়। আর আপনাদের যদি কোনো রকম হচ্ছে যে যদি সালি থাকে তাহলে অবশ্যই সালি ব্যবহার করবেন মাছ কুটার সময়, তাইলে ধরতে সুবিধা লাগে এবং কাটতে অনেক সুবিধা লাগবে। তো মাছের সাথে দুই একটা হচ্ছে যে সিনাল দিব, ধুন্দুল আর কি, আমরা ধুন্দুল বলি, কেউ সিনাল বলে, কেউ ধুন্দুল বলে, যে যাই বলেন। তো এই জন্য হচ্ছে যে কুটে নিতেছি। সিনালগুলো চুলি রান্না করব, না চুললে তো এটা সাম্বা যে শক্ত শক্ত, রান্না করলে এটা দ্বিগুণে যে শক্ত। সিনালগুলো বা সিসিন্দাগুলো যত ড্যাগ হইব তত খাইতে কিন্তু মজা। মাছগুলো ভাজি নিব আগে, এজন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। মাছগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিব।
লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা সবগুলো একসাথে দিয়ে দিছি। দেখেন তরকারিগুলো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। তো দেখি খাইতে কেমন লাগে। দেখতে তো ভালোই লাগতেছে, আপনাদের থেকে কেমন লাগতেছে তরকারির রং বা কালার একটু কমেন্ট করে জানাইন। তো এই যে তরকারি খাইতে বসলাম, দেখি আর হালকা হচ্ছে যে ছুঁই ভেজি আছে, এই যে হালকা ছুঁই ভেজি নিছি আর মাছ। দেখি খাইতে কেমন লাগে। আদার গন্ধ আর রসুনের গন্ধ, মশলার গন্ধ খুব ভালোভাবে করাইতেছে, খুব ভালো লাগতেছে তরকারিতে। তো তরকারিটা অনেক ভালো হয়েছে। চিচিঙ্গা দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে, মানে সিঙ্গেল দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে খুব ভালো মিলে মিলছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। বাড়িতে পারলে ট্রাই করে দেখবেন, এটা অনেক ভালো লাগবে খাইতে। তো সবাই ভালো থাকবেন।